আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের গণিত ডিপার্টমেন্টের শিক্ষার্থী, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে গণিত ডিপার্টমেন্ট অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথ বইয়ের চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় 5 নম্বরের প্রফেসর ডক্টর ইকরামুল স্যারের যে সায়েন্স ভিউ পাবলিকেশন বইটি রয়েছে, এই বইয়ের উপপাদ্য 3 নম্বর যে উপপাদ্যটি যে অঙ্কটি রয়েছে, সেই অঙ্কটি আজকে আমি সমাধান করে দেখাবো। তাহলে চলো কথা না বলে আমরা ক্লাস শুরু করে দিই। অবশ্যই আমি সায়েন্স ভিউ পাবলিকেশন থেকে এই অধ্যায়ের অঙ্কগুলো করাচ্ছি। ইচ্ছে করলে তোমরা অঙ্কগুলো তিতাস পাবলিকেশনের বইয়ের সাথে মিল করে আমার এই অঙ্কগুলো তোমরা দেখতে পারো। অবশ্যই আমি সায়েন্স ভিউ এবং তিতাস পাবলিকেশন দুইটা বইয়ের অঙ্কগুলোই কিন্তু সমাধান করাবো, কিন্তু এই অঙ্কটা আমি সায়েন্স ভিউ পাবলিকেশনের বই থেকে উপপাদ্য 3 সমাধান করাচ্ছি। আশা করছি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসটা অবশ্যই তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দিবে এবং বন্ধুদের মাঝে মেনশন করে দিবে। এই উপপাদ্যটি সমাধান করতে গেলে যেই সূত্রগুলোর প্রয়োজন, সেই সূত্রগুলো আমি তোমাদের সুবিধার জন্য বোর্ডে লিখে রেখেছি। দেখো কি লিখে রেখেছি, বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে অ্যারিথমেটিক মিন মানে যোগোত্তর মধ্যক। তাহলে যোগোত্তর মধ্যক আমাদেরকে নির্ণয় করার জন্য যদি দুইটি সংখ্যা হয়, দুইটি ধনাত্মক সংখ্যা হয়, যেমন এ এবং বি, তাহলে এর যোগাত্মক মধ্যক অর্থাৎ যোগাত্তর মধ্যক হচ্ছে অ্যারিথমেটিক মিন, ইংরেজিতে বলা হয়। তার প্রথম অক্ষর কিন্তু হচ্ছে এ, আর মিনের প্রথম অক্ষর হচ্ছে এম। তার মানে এ এম বলতে আমরা অ্যারিথমেটিক মিন বুঝাবো, অর্থাৎ যোগোত্তর মধ্যক বুঝাবো এ এম বলতে। তাই এটাকে যদি দুইটি ধনাত্মক সংখ্যা হয় এ এবং বি, তাহলে আমরা এই দুটো সংখ্যাকে আমরা যোগ করব। যেহেতু দুইটি সংখ্যা, সেজন্য 2 দিয়ে ভাগ দিব। তার মানে এটাকে গড়, অর্থাৎ এ প্লাস বি যোগ করার পরে যেহেতু এখানে দুইটি সংখ্যা এ একটা বি একটা, সেই জন্য 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা এ এম পেয়ে যাব। তার মানে হচ্ছে অ্যারিথমেটিক মিন অর্থাৎ যোগাত্তর মধ্যকটা পেয়ে যাব। এখন 2 নম্বর হচ্ছে জিওমেট্রিক মিন, অর্থাৎ জিওমেট্রিক মিন মানে হচ্ছে গুণোত্তর মধ্যক। গুণোত্তর মধ্যক বের করার জন্য ঠিক সেম ভাবে দুইটি ধনাত্মক সংখ্যা এ এবং বি যদি হয়, দুইটি ধনাত্মক সংখ্যা আমরা তো ধরে নেই এ এবং বি, তাহলে এর গুণোত্তক মধ্যক অর্থাৎ এখানে জিওমেট্রির প্রথম অক্ষর হচ্ছে জি আর মিনের প্রথম অক্ষর হচ্ছে এম। সেই জন্য জি এম বলতে জি ডট এম এটা বলতে আমরা বুঝবো জিওমেট্রিক মিন মানে বুঝবো গুণোত্তর মধ্যক। জি এম লেখা থাকলেই আমরা বুঝবো যে এটা হচ্ছে গুণোত্তর মধ্যক। গুণোত্তর মধ্যকের সূত্র হচ্ছে রুট ওভার যে দুইটি সংখ্যা দেওয়া থাকবে তার ভিতরে গুণ অবস্থায় থাকবে রুট ওভার এ বি। তাহলে এই রুটের পরিবর্তে আমরা কি লিখতে পারি 1/2। যদি দেওয়া থাকে এরকম দুইটি ধনাত্মক সংখ্যা জায়গায় তিনটা যদি থাকে, যেমন এরকম এ বি সি, আর কি করব আমরা এ বি সি রুট ওভার এ বি সি। তার মানেই হবে জিএমটা আমরা পেয়ে যাব। এই রুটটাকে আমরা কি করতে পারি, উঠায় দিয়ে এরকম লিখতে পারি এ বি সি, তার উপরে রুট উঠায় গেলে কি হবে, যেহেতু এখানে 1/2 আসছে এই জন্য, কারণ এখানে কিন্তু হচ্ছে এ এবং বি দুইটি সংখ্যা, আর এখানে কিন্তু রয়েছে কয়টি সংখ্যা, 3টি সংখ্যা। সেই জন্য একটা কাজ করা যেতে পারে, এখানে রুটের মাথায় একটা 3 দিয়ে দিতে পারি। যদি আমাদের 3টি সংখ্যার কথা বলে, রুটের মাথায় কি দিয়ে দিব, 3 দিয়ে দিব। তাহলে 3 দিয়ে দিলে আমরা এটাকে লিখতে পারি এ বি সি, তারপরে হচ্ছে 1/3। যদি 3টি সংখ্যা এরকম যদি আনলিমিটেড সংখ্যা হয়, যেমন মনে করেন ধরেন A1 A2 A3 এভাবে ডট ডট চলতেই থাকবে এ টু এন পর্যন্ত, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি A1 তারপরে কি
A2, তারপরে হচ্ছে A3, এভাবে ডট 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 চলতে থাকবে কোন পর্যন্ত? AN পর্যন্ত। তার মানে AN, তার উপরে কিন্তু আমরা লিখতে পারি 1/n। এইভাবে এটা হচ্ছে গুণোত্তর মধ্যক নির্ণয়ের সূত্র। অর্থাৎ যতটা পদ থাকবে, এখানে দেখেন কতটা সংখ্যা ছিল, এখানে 3টা ABC, সেজন্য কিন্তু 1/3, আর এখানে কিন্তু A এবং B ছিল, সেজন্য 1/2। অর্থাৎ যতটা সংখ্যা থাকবে 1/, তত আমরা লিখে দিব। আশা করছি তোমরা গুণোত্তর মধ্যকটা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা ভাজিত মধ্যকটা দেখব, অর্থাৎ হারমোনিক মিন, এটা দেখব হারমোনিক মিন। তা হারমোনিক মিনের ক্ষেত্রেও ঠিক সেম, দুইটি যদি ধনাত্মক সংখ্যা হয় A এবং B, এই ক্ষেত্রে আমি লিখিনি যেহেতু বোর্ডে জায়গা একটু কম, তো এখানেও লিখে নিতে পারো দুইটি ধনাত্মক সংখ্যা A এবং B যদি হয়, তারপরে হারমোনিক মিন মানে ভাজিত মধ্যক। হারমোনিকের প্রথম অক্ষর হচ্ছে H, সেজন্য H আমরা ডট চিহ্ন দিয়েছি, দেওয়ার পরে কিন্তু মিনের প্রথম অক্ষর কিন্তু হচ্ছে M। M বলতে আমরা বোঝাবো হারমোনিক মিন মানে হচ্ছে ভাজিত মধ্যক। ভাজিত মধ্যক নির্ণয়ের সূত্রটি হচ্ছে দেখো 1/, এখানে যেহেতু দুইটি সংখ্যা A এবং B এর ক্ষেত্রে আমরা বের করতেছি, তাহলে এখানে কি হবে? A এবং B এর ক্ষেত্রে হলে কিন্তু 1/2। কেন 2 আসলো? এখানে যেহেতু দুইটা সংখ্যা, সেজন্য যেহেতু দুইটা সংখ্যা, সেজন্য এখানে 2 ব্যবহার করতে হবে, 1/A প্লাস 1/B। তারপরে এই 2টা যেহেতু ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু ভাগ অবস্থায় আছে, গুণ করে দিলে আমাদের যে বিষয়টা আসে দাঁড়াবে, এখানে লিখতে হবে 1/2। যেহেতু 1 এর নিচে 1/2 রয়েছে, এটা ভাগ অবস্থায়, যদি গুণ করে দেই তাহলে 2টা কিন্তু উপরে চলে যাবে, সেজন্য কিন্তু 2টা উপরে চলে গেছে। এখানে কিন্তু 1/A প্লাস 1/Bটা ঠিক রেখেছি। এখানে AB টা যদি আমরা লসাগু নিই, তাহলে কিন্তু আমরা কি পাবো? নিচে কিন্তু AB টাকে যদি যেমন এইভাবে আছে 2 ডিভাইডেড 1/A প্লাস 1/B, এখানে 2 থাক, নিচে যদি আমরা AB টাকে লসাগু নেই, তাহলে এখানে কি পাবো? A দিয়ে AB কে ভাগ করলে পাবো B, তাহলে B প্লাস এখানে B দিয়ে যদি AB কে ভাগ করি তাহলে A পাবো, তাহলে A। তাহলে এখানে যে জিনিসটা আমরা পাচ্ছি দেখো, যে 2 ডিভাইডেড, এটাকে সাজায় লিখলে আমরা কি পাবো? A প্লাস B ডিভাইডেড AB। তাহলে এই ভাগটাকে যদি আমরা গুণ করে দেই, তাহলে পাবো 2 গুণন AB ডিভাইডেড A প্লাস B। তাহলে 2 দিয়ে AB এর সাথে গুণ, তাহলে 2AB ডিভাইডেড A প্লাস B। তাহলে সেই জন্য এখানে কিন্তু লেখা হয়েছে 2AB ডিভাইডেড A প্লাস B। যদি এখানে যদি 3টার কথা বলতো, যদি A এবং B যদি দুইটা সংখ্যা না হয়, যদি 3টা সংখ্যা হয়, তাহলে আমরা কিভাবে করতাম? তাহলে কিন্তু আমরা এইভাবে করতাম। দেখো আমি তোমাদের জিনিসটা সূত্রটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে আসলে করতে হবে। যদি এখানে 3টি সংখ্যার কথা বলে, যেমন A B C, এর ক্ষেত্রে আমরা ভাজিত মধ্যকটা কিভাবে বের করব? ভাজিত মধ্যক এভাবে বের করতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে এখানে কিন্তু 2 দেওয়ার উদ্দেশ্য হলো এখানে A এবং B দুইটা সংখ্যা, যদি 3টা হয় তাহলে তুমি এভাবে দিবা, যে হচ্ছে 3AB ডিভাইডেড A প্লাস B প্লাস C। এটাই হলো ভাজিত মধ্যক নির্ণয়ের সূত্র। 3AB দেওয়ার পরে A প্লাস B প্লাস C দিলেই 3ABC দিতে হবে, 3ABC ডিভাইডেড A প্লাস B প্লাস C। তাহলেই কিন্তু আমাদের ভাজিত মধ্যকটা বের হয়ে আসবে। আশা করছি তোমরা ভাজিত মধ্যক, যোগোত্তর মধ্যক এবং গুণোত্তর মধ্যক, এই 3টি সূত্র তোমরা বুঝতে পেরেছো। এখন আমি মেন যে উপপাদ্য যেটা রয়েছে, 3 নম্বর উপপাদ্য, সেই উপপাদ্যটি আমি সমাধান করে দেখাবো। তাহলে চলো আমরা উপপাদ্যটি সমাধান করি। উপপাদ্য 3-এ কি বলা হয়েছে? উপপাদ্য 3-এ বলা হয়েছে, প্রমাণ করো দুইটি অসমান ধনাত্মক সংখ্যার যোগাত্মক মধ্যক এদের গুণোত্তর মধ্যক অপেক্ষা বৃহত্তর। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে যোগাত্তর মধ্যক মানে অ্যারিথমেটিক মিন, একে আমরা প্রকাশ করি A ডট M, তার মানে A ডট M
যেহেতু যোগাত্তর মধ্যকটা গুণোত্তর মধ্যক থেকে বৃহত্তর মানে বড় হবে, সেজন্য এ ডট এম গ্রেটার দেন জিওমেট্রিক মিন মানে হচ্ছে গুণোত্তর মধ্যক জি ডট এম, এটা হচ্ছে ছোট। তাহলে কি বোঝা গেল? এ এম গ্রেটার দেন জি এম। তোমাকে পরীক্ষায় কিন্তু বলতে পারে প্রমাণ করো যে এ এম গ্রেটার দেন জি এম, এটাও বলতে পারে, আবার ভাষা দিয়ে এটাও বলতে পারে। দুইটা পদ্ধতি কিন্তু পরীক্ষাতে বলতে পারে, সেজন্য আমি দুইটাই লিখে রেখেছি। তাহলে আশা করছি তোমরা অঙ্কটা খাতায় লিখে নিয়েছো। এটা অবশ্যই তিতাস বইয়েও, তিতাস পাবলিকেশন বইয়েও এটা রয়েছে, সায়েন্স ভিউ পাবলিকেশন বইয়েও এই অঙ্কটা রয়েছে। প্রথমে লিখবো ধরি, প্রথমে লিখবো ধরি দুইটি অসমান, যেহেতু এখানে বলা হয়েছে অসমান, অসমান ধনাত্মক সংখ্যা এ এবং বি, এটা আমরা ধরে নিলাম। এ এবং বিটা কি করলাম? আমরা ধরে নিলাম। তাহলে এ এবং বি এর তাহলে যোগাত্মক মধ্যকটা বের করব। এদের 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 যোগোত্তর মধ্যক, এদের যোগোত্তক মধ্যককে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ ডট এম ইকুয়াল, তাহলে দুইটা সংখ্যা যেহেতু, তাহলে কি এর যোগাত্মক মধ্যক? এ প্লাস বি ডিভাইডেড 2, এটা আমাদের যোগাত্তর মধ্যক পাইলাম। এবং এবারে কি করব? গুণোত্তর মধ্যকটা বের করে নিব। গুণোত্তর মধ্যককে কি দ্বারা প্রকাশ করে? জি এম, জি ডট এম। তাহলে গুণোত্তর মধ্যক যদি জি এম হয়, তাহলে এটা কি? এটার রুট ওভার, যেহেতু দুইটি সংখ্যা, রুট ওভার হচ্ছে এ বি, এটাকে আমরা লিখতে পারি কি? এ বি 1/2। যেহেতু দুইটা সংখ্যা সেই জন্য এখানে 1/2 হয়েছে। যদি এ বি সি তিনটা হতো তাহলে 1/3 হতো। যোগাত্মক মধ্যক, যোগাত্মক মধ্যকের ক্ষেত্রে এ প্লাস বি বাই 2, আর গুণোত্তর মধ্যকের ক্ষেত্রে হচ্ছে এ বির উপরে পাওয়ার হিসেবে থাকবে 1/2। এখন এই অঙ্কটা করতে গেলে আমাদের এ বির সূত্রটা জানা লাগবে। তোমরা যারা 19 এই সূত্রটা শিখে এসেছ, তাহলে এখন লিখবা আমরা জানি, আমরা জানি এ বি ইকুয়াল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার এ মাইনাস বি ডিভাইড 2 হোল স্কোয়ার। এই সূত্রটা আমাদের সকলের জানা আছে। তার পরের লাইনটা যে কাজটি আমরা করব, একটু এই লাইনটা একটু বোঝার বিষয় আছে। দেখো আমি একটু বলি। তো এখন এ বি ইকুয়াল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তার মানে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার থেকে এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার যদি আমরা বাদ দিই, তাহলে কার সমান হবে? এ বি এর সমান হবে। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ারটা এটা একটা বড় সংখ্যা। যেমন এর মান আমরা ধরলাম হচ্ছে 1, বির মান ধরলাম 2, তাহলে 2 এককে 2। তাহলে এখানেও যদি আমরা এরকম করে মান বসাই, দেখবা এই জায়গাতে ক্যালকুলেশন করে এটারও ক্যালকুলেশন করলে কিন্তু এখানে 2 আসবে। কিন্তু এখানে 2 আসা মানে এটা সমান, কিন্তু এইটার থেকে এটা বিয়োগ দিলে এটার সাথে এটা বিয়োগ দিলে এ বি এর গুণফলের সমান হবে। অর্থাৎ এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ারের যে মানটা আসবে তার থেকে এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার মানটা বিয়োগ দিলে কার সমান হবে? এ বি এর সমান হবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ারটা হলো বড় বড় এই দুটার তুলনায় এই সংখ্যাটা কি? বড়। কিন্তু এইটার থেকে এটা বাদ দিলে কার সমান হবে? এ বি এর সমান হবে। তার মানে এ বির থেকে এটাও বড়, এ বির থেকে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার এটাও কিন্তু বড়। তাহলে এই জিনিসটা একটু আমরা অসমতার মাধ্যমে লিখতে হবে। অসমতার মাধ্যমে লিখলে এইভাবে লিখতে হবে, অতএব এ বি গ্রেটার দেন
এ বি গ্রেটার দেন, সরি এ বি লেস দেন হবে, কারণ এটা যেহেতু বড় সেজন্য এদিকে থাকবে এটা এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা লিখতে পারি এই মানে সমান চিহ্নের পরিবর্তে অসমতার মাধ্যমে এইভাবে আমরা লিখতে পারি, কারণ এ বির থেকে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ারটা হচ্ছে বড়। তাহলে চলো এখন আমরা এটার পরবর্তী লাইনটি করব। পরবর্তী লাইনটিতে কি বলা হয়েছে, তাহলে এখন আমরা এইভাবে লিখতে পারি যে এভাবে লিখতে পারি যে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার, এটা যেহেতু বড় সেজন্য চিহ্নটা এদিকে দিব, আর এ বিটা যেহেতু ছোট সেজন্য কোণের দিকে থাকবে। তাহলে এখন যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ারকে আউট করলে আমরা কি করতে পারি, উভয় পক্ষে রুট দিতে পারি। তাহলে এখানে এ প্লাস বি বাই টু গ্রেটার দেন রুট এ বি, তাহলে রুট এ বি এটা থাকলো। তাহলে এখন যে বিষয়টা আমরা করব, দেখো যে এ প্লাস বি বাই টুটা এখানে রেখে দেব, গ্রেটার দেন এই রুটটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ বির উপরে কিন্তু 1/2 আকারে লিখতে পারি। তাহলে আমাদের একটু আগে যে আমরা সূত্র জানলাম কি যোগাত্মক মধ্যক মানে কি এ প্লাস বি বাই টু, এটাকে আমরা এ এম বলতে কি এ এম বলতে আমরা কি একটু আগে পাইলাম এ প্লাস বি বাই টু, আর হচ্ছে দুইটা সংখ্যার ক্ষেত্রে গুণোত্তর মধ্যকটা কি হচ্ছে জি ডট এম ইকুয়াল টু এ বি, তার উপরে কি 1/2 পাইলাম। তাহলে এখানে আমরা এ প্লাস বি বাই টু এর পরিবর্তে আমরা অবশ্যই এ এমটাকে বসায় দিতে পারি। তাহলে অতএব এ ডট এম, এখানে গ্রেটার দেন আছে, গ্রেটার দেনটা দিয়ে দিব, এ বির উপরে 1/2, তাহলে এ বির উপরে পাওয়ার হিসেবে 1/2, তার মানে কি এটা জিএম, অর্থাৎ জিওমেট্রিক মিন মানে গুণোত্তর মধ্যক, অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি জি ডট এম অর্থাৎ গুণোত্তর মধ্যক। তাহলে এখানে বলা হয়েছিল দুইটি অসমান ধনাত্মক সংখ্যার যোগাত্তর মধ্যক এদের গুণোত্তর মধ্যক অপেক্ষা বৃহত্তর। তাহলে যোগাত্তর মধ্যকটা হচ্ছে গুণোত্তর মধ্যকের থেকে বড়, যেহেতু এদিকে যোগাত্তর মধ্যকের দিকে গ্রেটার দেন চিহ্নটা রয়েছে। তাহলে এটা কিন্তু আমাকে প্রমাণ করতে বলছিল। তাহলে আমরা লিখতে পারি প্রুফ, PROVED, প্রুফ মানে কি প্রমাণিত। আশা করছি তোমরা সায়েন্স ভি পাবলিকেশন থেকে যে উপপাদ্য 3টা আমি করালাম এটা তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসটা তোমাদের কোনো উপকার আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটা তোমাদের বন্ধুদের মাঝে মেনশন করে দিবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।